হ্যালো। তা হঠাৎ কি মনে করে? না মানে আমার বোন গোলকে হ্যালো আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। হ্যাঁ, এ তো উত্তম কথা। ভালোভাবে লেখাপড়া করে হ্যালো। স্কুলে ভর্তি হবে। তা মাস্টার সাহেব, আপনার মাসিক বেতন এবং ভর্তি ফিস কত টাকা দিতে হবে? ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন 5 টাকা, এ 15 টাকা দিলে চলবে। ঠিক আছে মাস্টার সাহেব, এই নিন আপনার মাসিক বেতন এবং ভর্তি ফিস। তবে একটি কথা মাস্টার সাহেব, একটু ভালোভাবে লেখাপড়া শিক্ষা দিবেন, এটাই আমার অনুরোধ। চলি মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ঘোড়ো, তুমি ওদিকে বসো। তুমি ওদিকে বসো। এই হবু বাবু, এই বাবু, তুই পালাম করতো স্কুল? হ্যাঁ, ওই নদীর আছে কোন নাঙ্গল আছে এ তোর মাথা হারাম দাদা, এই তোর পড়া। এ গবু, গবু, তুই এদিক বস, তুই এদিক বস। এই দাঁড়া 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 দাঁড়া, তুই তুই পানাম করতো বেতাল। এই গবু, তুই বানাম করতো বেতাল। সার বানাম করবো গোনা গাছের টাল। আরে সরস, দাদা এই তোর পাড়া। এই সবাই চুপ করে বস। হ্যাঁ তোতা মিয়া, জি বলুন স্যার। তুমি বলো তো, ওই একটি ডালে 10টি পাখি, একটি পাখি বন্ধক দ্বারা মেলে ফেলা হলো, আর কয়টা থাকবে? এ যে খুবই সহজ প্রশ্ন স্যার। এত শিকারে যখন বন্দুক দিয়ে গুলি করে একটি পাখি শিকার করবে, আর ওই গাছে 9টি থাকবে স্যার। হলো না, হলো না। এ গুনাই, এ গুনা কই? জি এই, স্যার। তুমি বলো তো। ছাড়, একটিও না। কারণ এক শিকারে এসে যখন একটি পাখিকে গুলি করে 9টির মধ্যে একটি পাখি চলে যায় আর বাকি 9টি উড়ে চলে যায়। এই, সাবাস, সাবাস মেয়ে। শোনো তোতা মিয়া, তুমি হলো কাজী, কাজী বাড়ির ছেলে। আরে না স্যার, আমি কাজী বাড়ির ছেলে হবে কেন? আমি জমিদার বাড়ির ছেলে। তুমি হচ্ছে জমিদার দলুমিয়ার ছেলে। এই কাজী বাড়ির মেয়ের সাথে হেরে গেলে। না মানে বলছিলাম কি স্যার, আরেকটি পড়া না হয়। শোনো, যদি পড়ালেখার ইচ্ছে থাকে তাহলে ভালো করে লেখাপড়া শিখে এসো, নচেৎ এই স্কুলে আর আসবে না। এই আমার কথা। এই শোনো, আজ সবার ছুটি, যাও সবাই চলে যাও। ছি ছি, তো মেয়ে, তুমি সামান্য একটা মেয়ের কাছে তুমি হেরে গেলে। স্যার ফেরি না নাই আর বিলে খা। দেখতে তো বেশ সুন্দরই লাগছে। আচ্ছা কি নাম যেন বললে? আমার নাম হয়েছে গুনু। বাহ, দেখতে সুন্দর, নামটি তো বেশ চমৎকার। আচ্ছা, এই স্কুলে আসা হয় কোন গ্রাম থেকে? বুঝতে পারিনি। কোন গ্রাম থেকে, কোন এলাকা থেকে স্কুল আসতে হয়? কাজী বাড়ি। আচ্ছা ঘন, স্কুলে যৌবনের প্রথমবার প্রবেশ করি মনে বড় সাথে ছিল সমকক্ষ সকল বন্ধুর সঙ্গে বন্ধুত্ব মিলিয়ে এই স্কুলে আমি লেখাপড়া করবো, কিন্তু না, স্কুলে প্রথম ঢুকে কাজে বাড়ি বের হই এই স্কুল মাঝে তুমি আমাকে অপমান করেছো। এই অপমানের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি কথার আদায় আমি যদি না দিতে পারি, বিদায় হবে জমিদার তুলতামিয়ার জন্ম। প্রয়োজন হলে আমি তোমাকে বিবাহ করে আমার দাসী বানিয়ে আমি অপমানের প্রতিশোধ দেবো। মাইন্ডেড, টেল মি ওর ফেস, গুড বাই। সামান্য একটি প্রশ্নে আমার সঙ্গে হেরে গিয়েছে,
আর আমার কাছে জিজ্ঞেস করে তুমি কোন গ্রাম থেকে আসছো, তার কাছে আমার কৈফিয়ত দিতে হবে? নো। তবে আমি একটি কথা বলে যাচ্ছি, আজকের এই অপমানের কথা যদি আমার মনে থাকে, আমিও কাজী বংশের একমাত্র কন্যা, আমি আর কখনো এই স্কুলে আসবো না। আজ থেকে আমার স্কুল আসা বন্ধ। আর যা বহনা ওই স্কুলে আর যাব না ওই স্কুলে ওই স্কুলে পড়তে গেলে দাদা গো, দাদা সম্মান তো থাকে না দাদা, আর যাব না ওই স্কুলে পড়তে। আমি আর কোনোদিন ওই স্কুলে যাবো না দাদা, আমি আর কোনোদিন ওই স্কুলে যাবো না। কেন রে কোনো তুই স্কুলে যাবি না কেন? তোর কি হয়েছে? বল, তুই আমাকে খুলে বল কোনো, তুই আমাকে খুলে বল। যদি তাহার তোতা পেয়া গো দাদা গালি দিল রে দাদা, আর যাব না ওই স্কুলে পড়তে। দাদা আমি সত্যি বলছি দাদা, আমি সত্যি বলছি। পিতা বেঁচে থাকলে দাদা গো, দাদা নাহি দিত যে দাদা, আর যাব না ওই স্কুলে পড়তে। দাদা আমি সত্যি বলছি দাদা, আমি আর কোনোদিন ওই স্কুলে যাবো না দাদা, কোনোদিন না। তারা কি বাড়ি যা থাকলে গো দাদা, মাস্টার রাখো বাহারি দাদা, আর যাব না ওই স্কুলে। আমি সত্যি বলছি দাদা, আমি আর কোনোদিন ওই স্কুলে পড়তে যাব না দাদা, আমি আর কোনোদিন ওই স্কুলে যাব না। ঠিক আছে বল, আমি এর বিচার করব। শুধু বিচার করলেই হবে না দাদা, এর চেয়ে আমি আর ওই স্কুলে কখনো যাব না দাদা। আচ্ছা ধনু, আজ থেকে তোকে মাস্টার রেখে এই বাড়িতেই লেখাপড়ার ব্যবস্থা করব। সত্যি বলছো দাদা? কিন্তু দাদা একটি কথা, আমার সে দাদা বিলাত গিয়েছে পড়ার জন্য, কিন্তু বিদেশে গিয়ে হয়তো দাদা আমাদের কথা ভুলেই গিয়েছে, নইলে তুমি এক এক করে 3টি পত্র দিয়েছো, দাদা একটি পত্রের উত্তর দেয়নি। আমার মনে হয় দাদা আমাদের কথা ভুলে গিয়েছে। দাদা আমিও তো তাই ভাবছি রে ঘন। দাদা পিতা মারা যাবার পর 3 খানা পত্র দিলাম,
তার কোনো উত্তর পেলাম না। কেন যে সে উত্তর দিচ্ছে না তার কিছুই বুঝতে পারছি না। কেন উত্তর দেবে? সে তো আমাদের কথা ভুলে গিয়েছে। গুরু, গুরু, ওই বুঝি আমার খালা গেলো রে। দাদা দাদা এই তো আমি এসেছি দাদা আছো খালেদ, কি রে গুনো, তুই তো কোনো কথা বলছিস না। তুই তুই রাগ করেছিস বুঝি? রাগ করবো না? তুমি সেই বিদেশ গিয়েছো, আর বিদেশ গিয়ে আমাদের কথা ভুলিয়ে গিয়েছো। একটি চিঠির তুমি উত্তর দেওনি দাদা। আমার দাদা এক এক করে তোমাকে 3টি পত্র দিয়েছো, কিন্তু একটি পত্রের তুমি উত্তর দেওনি। কেন দাদা, বলো কেন? আর দেবী